ছোট বড় ভগ্নাংশ নির্ণয় ও ঐকিক নিয়মের একদম শর্টকাট টেকনিক দেখানো হয়েছে ভিডিওটিতে। একই শর্টকাট টেকনিক দিয়ে ভিন্ন ধরনের অনেকগুলো প্রশ্ন সমাধান করা হয়েছে বিধায় ভিডিওটি লম্বা হয়েছে। ধৈর্য ধরে দেখুন, ইনশাল্লাহ নতুন কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সানিস পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাল্লাহ প্রাইমারি সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার গণিতের খুব ইম্পর্টেন্ট দুইটা টপিক, ভগ্নাংশ এবং ঐকিক নিয়ম, এটা নিয়ে আলোচনা করব। তো ভগ্নাংশ এবং ঐকিক নিয়ম আপনারা জানেন যে হলো এমন কোনো বছর নাই প্রাইমারিতে এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসে নাই। তো এই দুইটা টপিক থেকে আমরা যে দুইটা বিষয় আলোচনা করবো সেটা হলো ঐকিকের কাজ রিলেটেড যে অঙ্কগুলো, এবং এই অঙ্কগুলো সব থেকে বেশি, আর ভগ্নাংশ থেকে ছোট বড় ভগ্নাংশ নির্ণয়ের যে অঙ্কগুলো আসে, অর্থাৎ প্রশ্ন থাকে এমন যে নিচের কোন ভগ্নাংশটি ছোট কিংবা নিচের কোন ভগ্নাংশটি বড়। তো আমরা এই দুইটা টপিক নিয়ে আলোচনা করবো এবং এই দুইটা টপিকের শর্টকাট টেকনিকটা শিখব। তো ডিয়ার স্টুডেন্টস, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো এখানে আমি সর্বপ্রথম ভগ্নাংশটা নিয়ে আলোচনা করব। ভগ্নাংশের ছোট বড় ভগ্নাংশ কোনটা নির্ণয় করতে বলে, এই ধরনের প্রশ্নগুলো সমাধান করব। তো আপনার স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এখানে দেখুন আমাদের চারটা অপশন আছে, 9/1000, তারপরে 0.0099, তারপরটা আছে 0.100, তারপরটা আছে 9/100। তো এখান থেকে আমরা কোন ভগ্নাংশটা বা কোন সংখ্যাটা হলো সবচেয়ে বড় সেটা নির্ণয় করব। আমি অপশনগুলো একটু লিখি বোর্ডে। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আপনারা যেটা করবেন, এখানে যে দশমিক সংখ্যাটা আছে দুইটা, এটা এবং এটা, এই দুইটা দশমিক সংখ্যাকে আমরা হলো ভগ্নাংশে বের করে নেব। এর জন্য আমাদের এখানে যেটা করতে হয়, এখানে যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সংখ্যাটা আছে শুধুমাত্র 99, দশমিক এবং শূন্য বাদ দিলে সেই 99 সংখ্যাটা উপরে লিখতে হয় এবং নিচে লিখতে হয় দশমিকের জন্য 1, দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে, দশমিকের পরে এখানে 4টা ডিজিট আছে, 4টা শূন্য দিতে হয়। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে 100 সংখ্যাটা আছে, আমরা দশমিকের জন্য 1 লিখব, দশমিকের পরে 3টা ডিজিট আছে, 3টা শূন্য দিব। তো এখানে দেখুন আমাদের 4টা ভগ্নাংশ পাওয়া গেছে। এখানে প্রথমটা হলো 9/1000, তারপর এটা 99/10000, তারপর এটা হলো 100/1000, তারপর এটা 9/100। এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে যে হরগুলো দেখতে পাচ্ছেন, হরগুলো দেখুন এখানে সবচেয়ে বড় হরটা হলো 10,000। তো আমরা প্রত্যেকটা হরকে 10,000 বানাবো। এর জন্য দেখুন এখানে 1000-এর পরে একটা শূন্য দিলে 10,000 হয়ে যায়। এখন এখানে যেহেতু একটা শূন্য দিছি, আমরা উপরেও একটা শূন্য দিব। ঠিক একইভাবে এখানে যদি আমরা 10,000 বানাতে একটা শূন্য দিতে হবে, তার মানে এখানেও একটা শূন্য দিতে হবে। এখানে যদি আমরা হলো 10,000 বানাতে চাই, দুটো শূন্য দিতে হবে। এর জন্য আমাদের উপরেও দুইটা শূন্য দিতে হবে। এখন দেখুন আমাদের এখানে একটা কথা লেখা ছিল কি, যে হর যদি একই থাকে লব বড়টি হবে বড় ভগ্নাংশ, আর লব যদি একই থাকে তাহলে হর বড়টি হবে ছোট ভগ্নাংশ। তো এখানে দেখুন আমাদের প্রত্যেকটা হর কিন্তু সমান বানিয়ে ফেলছি আমরা, 10,000 10,000 10,000 10,000। তো এর জন্য আমরা এই নিয়মটা দেখি, হর যদি একই থাকে তাহলে লব বড়টি হবে বড় ভগ্নাংশ। তো এখানে লব আছে একটা 90, একটা 99, একটা 1000, আর একটা হলো 900। সুতরাং আমরা বলতে পারি যে এখানে 1000 সংখ্যাটা সবচেয়ে বড় বিধায় এই ভগ্নাংশটা আমাদের সব থেকে বড় ভগ্নাংশ। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ নম্বর অপশন 0.100, এটা হলো সব থেকে বড় ভগ্নাংশ, এটা গ নম্বরটা উত্তর। আপনার স্ক্রিনে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, বলতেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? তো এখানে দেখুন 4টা অপশন আছে, 4টা ভগ্নাংশ দেওয়া আছে। এখানে কিন্তু কোনো দশমিক সংখ্যাটাঙ্ক নাই এবং 4টার সাথে কোনো মিলও নাই। সুতরাং আমরা এই ধরনের প্রশ্ন যেটা করব, আমরা একটু অপশনগুলো বোর্ডে লিখি। তো এখানে আমরা যেটা করব, এই অপশনগুলোর সাথে প্রত্যেকটার সাথে 100 করে গুণ দিয়ে দিব, প্রত্যেকটার সাথে 100 গুণ দেবো একদম। এটার জন্য যে শর্টকাট টেকনিক, আমরা এবার এই 100কে হলো গুণ দিয়ে কাটাকাটি করব। এখানে 20 হয়, 9 × 2 = 18, 180। এখানে 2 দিয়ে 100কে কাটলে 50 হয়, 3 × 5 = 15, 150 হচ্ছে গুণ করলে। তারপরে 4 দিয়ে 100কে কাটলে 25, 7 × 25 = 175 হয়। তারপরে 3 দিয়ে 100কে কাটলে দেখুন এখানে কিন্তু দশমিক চলে আসছে,
তো আমরা যেটা করবো দশমিকের কোনো দরকার নেই, আমরা পূর্ণ সংখ্যাটা লিখে দেবো। 33 হয়, 33 দশমিক সামথিং আসে, আমরা ওটা বাদ দিব। এখন যদি গুণ করি তখন আমাদের হচ্ছে 3 × 24 4 হাতে 2, 3 × 24 আর 2 26, 264। তো এখানে দেখুন আমাদের যে সংখ্যাগুলো পাইছি আমরা 180, 150, 175 এবং 264। আপনারা যখন প্রশ্ন দেখবেন, প্রশ্নে আপনারা যেটা করবেন, প্রশ্নের অপশনের পাশে 100 দিয়ে গুণ দিয়ে কাটাকাটি করে সমান দিয়ে লিখে দেবেন, তাহলে আপনাদের আলাদা আর করাও লাগবে না। সুতরাং আমরা এখানে যে 4টে সংখ্যা পাইছি, 4টে সংখ্যার ভিতরে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা হলো আমাদের বড় সংখ্যা। এখানে 4টে সংখ্যার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা 264, সুতরাং আমাদের 8/3 হলো বড় ভগ্নাংশ। আপনারা উত্তরটা দেখতে পাচ্ছেন, 8/3 ঘ নম্বর এটা উত্তর। আমরা আরেকটা প্রশ্ন দেখে আসি রিলেটেড। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বলতেছে নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। তো এখানেও দেখুন 4টা অপশন আছে, আমরা ঠিক সেম কাজটা করব। আমি একটু অপশনগুলো আবারও লিখি বোর্ডে। প্রথম অপশন 2/7, তারপর 3/6, তারপর 5/21, তারপর আছে 3/3। তো এখানেও আমরা প্রত্যেকটা ভগ্নাংশের সাথে 100 করে গুণ দিব। তো দেখুন এখানে 7 দিয়ে যদি 100কে ভাগ করা হয় তাহলে 14 আসে, 7 14 98 আসে। সুতরাং আমরা 14 লিখতে পারি, 14 দশমিক সামথিং আসে, আমাদের দরকার নেই। 14 দুগুণে 28 হয়। এরপরে 6 দিয়ে যদি 100কে কাটি তাহলে 16 দশমিক সামথিং আসে, আমরা দশমিকের পরের সংখ্যাগুলো বাদ দিব। আর 3 16 গুণ করলে 48 হয়। এখানে 21 দিয়ে যদি 100কে কাটাকাটি করি তাহলে আমরা পাবো হলো 105 হয়ে যায় যদি আমরা 5 বার দিই। সুতরাং আমরা 5 বার দিতে পারি, সমস্যা নয়। যদিও 5-এর একটু কম হয়, তো আমরা 5 বার দিয়ে দিলাম, 5 5 25। এরপরে 3 দিয়ে 100কে কাটাকাটি করলে আগেরবার বলছিলাম 33 দশমিক সামথিং আসে, আমরা দশমিকটা বাদ দিয়ে দিলাম। আর এখানে 33 আর 1 গুণ করলে 33। তো এখানে দেখুন আমাদের 4টা সংখ্যা পাইছি আমরা, 28, 48, 25 এবং 33। এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা হলো 25। সুতরাং আমরা বলতে পারি 5/21 হলো এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ। আপনারা উত্তরটা দেখতে পাচ্ছেন, গ নম্বর অপশনটা উত্তর। তো আশা করি আপনারা এই রিলেটেড সমস্যাগুলো সমাধান করতে পারবেন শর্টকাট টেকনিকে ব্যবহার করে। আমরা এবার ঐকিক নিয়মের কাজ রিলেটেড যে অঙ্ক, সেই অঙ্কগুলো একটু শর্টকাট টেকনিক শিখে আসি। ডিয়ার স্টুডেন্টস, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমি এখানে 3টা সূত্র লিখছি। অর্থাৎ আমাদের প্রশ্নে যদি কাজ নির্ণয় করতে বলে, অর্থাৎ কাজের পরিমাণটা নির্ণয় করতে বলে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি দিনের পরিমাণ নির্ণয় করতে বলে, কত দিন, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি জন চাই, অর্থাৎ মানুষের সংখ্যা বা যারা কাজ করতেছে সেই জনের সংখ্যাটা চাই, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। অর্থাৎ আমরা এই 3টা সূত্র দিয়ে যাবতীয় কাজ রিলেটেড অঙ্ক সলভ করে ফেলতে পারবো। মাত্র 3টা সূত্র। আর এই 3টা সূত্রও কিন্তু আসলে ভিন্ন ভিন্ন সূত্র না, 3টাই একটা সূত্র থেকে আসছে, একটা থেকে আরেকটা পাওয়া যায়। যেমন দেখুন এখানে দিন এবং জোনেরটা যদি আমি একটু দেখাই, এখানে দেখুন দিন যদি এখানে থাকে তাহলে জোনটা এখানে থাকবে। ঠিক একইভাবে জোনটা যদি এখানে থাকে দিনটা ওখানে চলে যাবে। দেখুন এখানে দিন 2 জোন 2 আছে, আর জোন 2 দিন 2 আছে। আর এখানে আপনারা যে 1 2 দেখতে পাচ্ছেন, এই 1 2 আসলে আমাদের প্রশ্নে 2টা করে লাইন থাকবে। প্রথম লাইনের যে দিন, যে জোন এবং যে কাজের পরিমাণ, সেটা হলো কাজ, দিন এবং জোন 1, প্রত্যেকটা 1। এবং 2 নম্বর যেগুলো দেখতে পাচ্ছেন কাজ 2, যেমন এখানে, তারপর হলো দিন 2, এগুলো আসলে দ্বিতীয় লাইনের তথ্যগুলা। তো আশা করি বুঝতে পারছেন। আমরা একবার সূত্র প্রয়োগ করে একটু অঙ্ক করার চেষ্টা করি। দেখুন আপনার স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, সেখানে বলা হচ্ছে 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। দেখুন প্রথম লাইন এটা। দ্বিতীয় লাইনে বলতেছে একই ধরনের 7টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন সময় লাগবে। এটা দিনের যে সূত্র, সেই দিনের সূত্র প্রয়োগ করে, এইটা দিনের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। কেননা এখানে আমাদের প্রশ্নে চাইছে হলো দিন। তো আমরা দিনের সূত্রটা একটু এপাশে লিখি। দিন সমান ওখানে আছে দিন 1 গুণ জোন 1 গুণ কাজ 2 ভাগ কাজ 1 গুণ জোন 2। ব্যাস। এখন আমরা এখানে যেহেতু দিন 1 আছে এবং জোন 1 আছে, অর্থাৎ প্রথম লাইনের দিন এবং জোনটা আমরা নিব। প্রথম লাইনের দিন আছে দেখুন 5 দিন, এবং প্রথম লাইনের জোন আছে দেখুন 5 জন। সুতরাং আমরা উপরে এই 2টা হলো 5 গুণ 5 লিখলাম, এরপরে গুণ আছে কাজ 2, অর্থাৎ দ্বিতীয় লাইনের কাজ। দেখুন এখানে দ্বিতীয় লাইনের কাজের পরিমাণটা হলো 7টি কাপড় বুনেছে। সুতরাং আমরা এখানে 7 লিখব। এরপরে নিচের লাইনে দেখুন আমাদের বলতেছে কাজ 1, অর্থাৎ প্রথম লাইনের কাজের পরিমাণ। এখানে প্রথম লাইনের কাজের পরিমাণটা হলো 5টি কাপড় বুনেছিল, সুতরাং আমরা 5 লিখব।
এবং জন 2 অর্থাৎ দ্বিতীয় লাইনের জনের সংখ্যা, অর্থাৎ দ্বিতীয় লাইনে যে কয়জন শ্রমিক কাজ করতেছে, এখানে দ্বিতীয় লাইনে 7 জন শ্রমিকের কাজ করার কথা বলা হয়েছে, সুতরাং আমরা এখানে 7 লিখব। আচ্ছা, এটা যদি কাটাকাটি করা হয় দেখুন 7 7 কেটে যায়, 5 5 কেটে যায়, থাকে 5 দিন। এটা হলো আমাদের উত্তর। আমরা আরেকটা প্রশ্ন দেখে আসি। দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি 5টি বেড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে? এটা মজার প্রশ্ন। এটা একটু যদি স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি, অঙ্কন না করে, তাহলে ভুল উত্তর আসে। এটা সেই ধরনের একটা মাথা ঘোলানো প্রশ্ন। তো এর জন্য আমরা যেটা করব, দেখুন আমাদের প্রথম লাইনে 5টি বেড়াল, এটা হলো জন, 5টি ইঁদুর ধরে, এটা হলো কাজের পরিমাণটা হলো 5টা ইঁদুর, এবং 5 দিন, এটা হলো দিন। এরপরে আমাদের দ্বিতীয় লাইনে বলা হচ্ছে 100টা বেড়াল অর্থাৎ জনের পরিমাণ এটা, আর 100টা ইঁদুর ধরে, এটা হলো কাজের পরিমাণ কত দিনে, দিনে চাইছে। সুতরাং আমরা সেম সূত্রটা প্রয়োগ করব এখানে। আমি একটু মুছে দিই। দেখুন আমাদের প্রথম লাইনে জন ছিল 5টি এবং দিন ছিল 5 দিন, সুতরাং আমরা দিন এবং জন 1 এটা গুণ করে ফেলি। 5 এবং 5 গুণ কাজ 2 অর্থাৎ দ্বিতীয় লাইনে কাজের পরিমাণ। এখানে দেখুন দ্বিতীয় লাইনে কাজটা করতেছিল কি, বিড়ালগুলো 100টা করে ইঁদুর ধরছিল, সুতরাং আমরা এখানে 100 লিখলাম। এরপরে নিচে আছে কাজ 1 অর্থাৎ প্রথম লাইনের কাজের পরিমাণ। প্রথম লাইনে কাজের পরিমাণটা আছে 5টা করে ইঁদুর ধরে, আর জন 2 অর্থাৎ দ্বিতীয় লাইনে জনের পরিমাণ। দ্বিতীয় লাইনে জনের পরিমাণটা আছে 100টা বিড়াল, সুতরাং এখানে 100 100 কেটে যায়, 5 5 কেটে যায়, থাকে 5 দিন। এটা হলো আমাদের উত্তর। আমরা আরও একটা প্রশ্ন দেখে আসি একটু। দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বলতেছে যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়। ভালো করে বুঝুন, এখানে 6টি ঘোড়া হলো জন, 4 দিন এটা হলো দিনের পরিমাণ, এবং 30 সের ছোলা খায় এটা হলো তাদের কাজের পরিমাণটা। আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে হলো এটা তো খাদ্যের অঙ্ক, তো এটাও ইনশাল্লাহ এই প্রশ্ন দিয়ে, এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো। তো এখানে আবার বলতেছি আমি 6টি ঘোড়া হলো এটা জন, 4 দিন এটা হলো দিনের পরিমাণ, 30 সের ছোলা খায় এটা হলো কাজের পরিমাণ। এটা হলো প্রথম লাইনের। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে 8টি ঘোড়া, জনের পরিমাণ 8, আর কত দিনে আমাদের দিন চাওয়া হয়েছে, এবং 30 সের ছোলা খায় এটা হলো কাজের পরিমাণটা, অর্থাৎ কাজ 2। তো আমরা সেম, যেহেতু এখানেও দিন চাওয়া হয়েছে, আমরা সেম সূত্রটা প্রয়োগ করব। আপনারা দেখুন এখানে 6টি ঘোড়া এটা হলো প্রথম জন অর্থাৎ জন 1, এবং 4 দিন এটা হলো দিন 1। তো দিন 1 ছিল 4, জন 1 ছিল 6টি ঘোড়া, গুণ কাজ 2 অর্থাৎ দ্বিতীয় লাইনে কাজের পরিমাণ। দ্বিতীয় লাইনে কাজের পরিমাণটা দেখুন 30 সের ছোলা খাইছিল, সুতরাং 30 ভাগ কাজ 1 অর্থাৎ প্রথম লাইনে কাজের পরিমাণ 30 সের ছিল, গুণ জন 2 অর্থাৎ দ্বিতীয় লাইনে জনের পরিমাণ। দ্বিতীয় লাইনে জনের পরিমাণ হলো 8। আচ্ছা, এখানে 30 30 কেটে যায়, 4 দিয়ে 8 কাটলে 2 হয়, 2 দিয়ে 6 কাটলে 3 হয়, 3 দিন। আপনারা দেখুন অপশনে গ নম্বরটা হলো উত্তর, 3 দিনে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখে আসি একটু। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বলতেছে যদি 10টি বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করে। এখানে দেখুন 10টি বলদ হলো জন অর্থাৎ কাজ যারা করতেছে, 20 দিন এটা হলো দিনের পরিমাণ, এবং 50 বিঘা জমি চাষ করে এটা হলো কাজের পরিমাণ। আচ্ছা, এবার দ্বিতীয় লাইনে বলা হচ্ছে কি, তবে 12টি বলদ অর্থাৎ এটা দ্বিতীয় হলো 12টি বলদ, এটা দ্বিতীয় জন 2 এটা, এবং 15 দিন এটা হলো দিন 2। এবার কিন্তু চাইছে আমাদের কত বিঘা জমি চাষ করবো, অর্থাৎ কাজের পরিমাণটা চাইছে। সুতরাং আমরা এই যে কাজ, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো আমি এটা একটু মুছে ওই সূত্রটা লিখি। তো দেখুন আমি হলো এই সেম সূত্রটা এখানে লিখছি অঙ্কটা করার জন্য। এখানে আমাদের প্রথমে আছে কাজ 1 এবং দিন 2 অর্থাৎ প্রথম লাইনে কাজের পরিমাণ। প্রথম লাইনে কাজের পরিমাণটা ছিল আমাদের হলো 50 বিঘা জমি চাষ করেছিল, সুতরাং 50 গুণ দিন 2 অর্থাৎ দ্বিতীয় লাইনের দিনের পরিমাণ। দ্বিতীয় লাইনে দিনের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন 15 দিন, গুণ জন 2 অর্থাৎ দ্বিতীয় লাইনের জনের পরিমাণ। দ্বিতীয় লাইনের জনের পরিমাণ হলো 12টি বলদ। আচ্ছা, এরপরে বলা হচ্ছে নিচে আছে দিন 1 অর্থাৎ প্রথম লাইনে দিনের পরিমাণ। প্রথম লাইনে দিন আছে 20, গুণ জন 1 অর্থাৎ প্রথম লাইনের জনের পরিমাণ 10টি বলদ। আচ্ছা, এবার আমরা যদি কাটাকাটি করি, এটা আপনারা দেখুন 10 দিয়ে 50কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 20কে ভাগ করলাম 4 হয়, 4 দিয়ে 12কে ভাগ করলাম 3 হয়, 3 15
45 দিন। এটা হলো 45 বিঘা জমি যে কাজ ছিল, এটা বিঘা জমি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরটা হলো গ নম্বর অপশন উত্তর 45 বিঘা। তো আমরা এবার আরেকটা অঙ্ক যাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 8 জন লোক যে কাজ 12 দিনে করতে পারে, 6 জন লোক সেই কাজ কত দিনে করতে পারবে। এখানে দেখুন আমাদের প্রথম লাইনে বলা আছে 8 জন লোক যে কাজ, এখানে কিন্তু কাজের পরিমাণটা উল্লেখ নাই। কেন উল্লেখ নাই? কারণ আমাদের দ্বিতীয় লাইনেও কাজের পরিমাণটা সেম আছে। দেখুন আপনারা দ্বিতীয় লাইনে বলা হচ্ছে সেই কাজ করতে, সেই একই কাজ করতে, অর্থাৎ কাজের পরিমাণটা সেম আছে বিধায় এখানে কাজটা উল্লেখ করেনি। তো এটাও আমরা হলো সেম সূত্র দিয়ে করব। এখানে আমাদেরকে চাওয়া হয়েছে হলো দিনের পরিমাণ, কত দিনে করতে পারবে। তো আমরা সূত্রটা একটু, দিনের সূত্রটা আবার একটু লিখি। আচ্ছা, আপনারা দেখুন এখানে প্রথম লাইনে, এখানে যেহেতু দিন 1 এবং জন 1 আছে, আমাদের প্রথম লাইনে দিন এবং জনের পরিমাণটা দেখে নিই আমরা। 8 জন এবং 12 দিন, আমরা গুণ করলাম 12 গুণ 8। এবার কাজ 2 এর কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদের এখানে যেহেতু দ্বিতীয় লাইনে কাজের পরিমাণটা উল্লেখ নাই, সুতরাং আমরা এই জিনিসটা কাজ 2 এটা আমরা লিখবো না, বাদ দেব। এরপরে এখানে আছে নিচে আছে হলো কাজ 1 এবং জন 2। নিচে দেখুন নিচের লাইনে, আচ্ছা সরি, কাজ 1 এটা হলো উপরের প্রথম লাইনের কাজ। তো প্রথম লাইনেও কিন্তু কাজের কথা উল্লেখ ছিল না, সুতরাং এখানেও আমরা কাজ কথাটা, কাজের যে সংখ্যা সেটা বাদ দিব। এবং জন 2 অর্থাৎ দ্বিতীয় লাইনের জনের সংখ্যা, দ্বিতীয় লাইনের জনের সংখ্যাটা আছে 6, এই যে। এরপরে আমরা যদি 6 দিয়ে 12কে কাটাকাটি করি তখন 2 আসে, 8 দুগুণে 16 দিন। এটা হলো আমাদের প্রশ্নের উত্তর। আপনারা দেখতে পাচ্ছেন যে গ নম্বর 16 দিন, এটা হলো উত্তর। এবার আসা যাক আরেকটা প্রশ্নে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে পরিমাণ খাদ্যে 10 জন লোকের 50 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 50 জন লোকের কত দিন চলবে। আপনারা এর আগে আমি বলছিলাম যে হলো খাদ্যের যে অঙ্ক, সেই অঙ্কগুলো এই সূত্র দিয়ে প্রয়োগ করা যাবে। আপনারা দেখুন যে পরিমাণ খাদ্যে, এখানেও কিন্তু খাদ্যের কথা বলা হয়েছে, খাদ্যের পরিমাণটা উল্লেখ নেই, অর্থাৎ কাজের পরিমাণটা এখানে উল্লেখ নাই। 10 জন লোক এটা হলো জন এবং 50 দিন এটা হলো দিনের পরিমাণ। ওই পরিমাণ খাদ্যে 50 জন লোকের কত দিন চলবে। আমরা এটাও সেম সূত্র দিয়ে যদি করি তাহলে সেম উত্তরটা আসবে, আমরা একই ফলাফলটা পাবো। তবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি আরও একটা শর্টকাট টেকনিক দিচ্ছি, যেটা আরও সিম্পল। কাজ এবং খাদ্যের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো যদি 3টে সংখ্যা দেওয়া থাকে তথ্য, তাহলে আপনারা যেটা করবেন প্রথম 2টা সংখ্যা গুণ করে দিবেন এবং দ্বিতীয় সংখ্যাটা দিয়ে ভাগ করে দিবেন। আমি আবারও বলতেছি, এই যে কাজ এবং খাদ্যের যে অঙ্কগুলা, সেই অঙ্কগুলা যদি 3টা সংখ্যার তথ্য দিয়ে অঙ্কটা থাকে, তাহলে আপনারা যেটা করবেন প্রথম 2টা সংখ্যা গুণ করে দিবেন, দ্বিতীয় সংখ্যাটা দিয়ে ভাগ করবেন। আমি একটু দেখি এখানে যে অঙ্কটা কেবলমাত্র করলাম, সেখানে দেখুন প্রথম 2টা সংখ্যা ছিল 8 এবং 12, আর দ্বিতীয় সংখ্যাটা ছিল 6। তো 8 এবং 12 গুণ করে দিলাম, 6 দিয়ে ভাগ করে দিলাম। এখন যে অঙ্কটা আমরা করব, সেই অঙ্কটাও আমরা সেম এই শর্টকাটে করব। প্রথম 2টা সংখ্যা দিয়ে গুণ করব এবং দ্বিতীয় সংখ্যাটা দিয়ে ভাগ করব। এখানে আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে প্রথম সংখ্যাটা ছিল 10 এবং দ্বিতীয় সংখ্যাটা ছিল 50। প্রথম সংখ্যাটা 10, দ্বিতীয় সংখ্যাটা 50, গুণ দিলাম এবং তৃতীয় যে সংখ্যা সেটা দিয়ে আমরা হলো ভাগ করব। তৃতীয় সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন 50, সুতরাং 50 কেটে যায়, থাকে 10 দিন। এটা হলো আমাদের উত্তর। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক নম্বর অপশন, এটা হলো উত্তর। আমরা আরেকটা দেখে আসি, যেটা এই শর্টকাট টেকনিক দিয়ে করা যায় না, অর্থাৎ প্রথম 2টা সংখ্যার গুণ এবং তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ। এটা আমরা একটু দেখে আসি। আপনারা স্ক্রিনে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 20 জন লোকের কত দিন চলবে। তো এখানে যেহেতু প্রথম 2টা সংখ্যা আছে 15 এবং 40, আর তৃতীয় সংখ্যাটা আছে 20, তো প্রথম 15 এবং 40 সংখ্যা 2টা গুণ করব এবং তৃতীয় যে সংখ্যা অর্থাৎ 20, এটা দিয়ে আমরা ভাগ করব। তো 20 40-এর ভিতরে 2 বার যায়, 15 দুগুণে 30। দেখুন তো 30 কিনা উত্তর। হ্যাঁ, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে খ নাম্বার 30 দিন, এটা হলো আমাদের উত্তর। আমরা আরেকটা দেখে আসি এই শর্টকাট টেকনিকে করা সম্ভব কিনা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটা অঙ্ক, আমি এটা একটু মুছে দিই। দেখুন এখানে বলতেছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, অর্থাৎ এই 720 টাকা এটা হলো কাজের পরিমাণ। 12 জন এটা হলো জনের পরিমাণ এবং 3 দিন এটা হলো সময় দিন। তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা বলতে আসলে ওই 720 টাকাকেই বোঝাচ্ছে, যেহেতু এখানে 2টা যে তথ্যটা দেওয়া আছে সেখানেও 720 টাকার কথা বলা হয়েছে কাজের পরিমাণ, এবং যেটা নির্ণয় করতে হবে সেখানেও 720 টাকার কথা বলা হয়েছে। সুতরাং আমাদের 720 সংখ্যাটা আসলে কোনো কাজেই লাগবে না।
অর্থাৎ এই অঙ্কেও কিন্তু আমাদের সেই তিনটা সংখ্যার অঙ্ক, তিনটা সংখ্যার শর্টকাট টেকনিকটা আমরা প্রয়োগ করতে পারবো। দেখুন এখানে প্রথম দুইটা সংখ্যা হলো 12 এবং 3, 720 আগেই বলছিলাম যে ওটা কোনো কাজে লাগবে না। তো 12 এবং 3 সংখ্যা দুইটা গুণ করব এবং পরবর্তীতে তৃতীয় সংখ্যা 9 এটা দিয়ে আমরা ভাগ করব। 12 গুণ 3 ভাগ 9। আচ্ছা, এখানে 3 দিয়ে যদি 9কে কাটি তাহলে 3 আসে, 3 4 12। আচ্ছা, এটা উত্তর আসে 4 দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খ নম্বরটা 4 দিন, এটা হলো উত্তর। আমরা আরেকটা দেখে আসি। দেখুন এখানে বলতেছে 16 জন লোক একটি কাজ 6 দিনে সম্পন্ন করে, কাজটি 4 দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে? তো এখানেও আমাদের আগের অঙ্কগুলো কিন্তু দিন চাওয়া হয়েছিল, কিন্তু এই অঙ্কটাই আপনারা দেখতে পাচ্ছেন যে হলো জনের পরিমাণটা চাইছে, অর্থাৎ মানুষের সংখ্যাটা চাইছে। তো আমরাও এটাও ঠিক সেম পদ্ধতিতে করব, ওই দুইটা সংখ্যা, প্রথম দুইটা সংখ্যার গুণ এবং শেষ সংখ্যাটার ভাগ, এটা দিয়ে এই সিস্টেমটাই আমরা করব। দেখুন এখানে প্রথম দুইটা সংখ্যা আছে 16 এবং 6, তৃতীয় সংখ্যাটা আছে 4। তো 16 গুণ 6, তৃতীয় সংখ্যাটা যদি 4 হয় তাহলে কাটাকাটি করে 4 4 ছক 24। দেখুন এখানে 24 জন হবে উত্তর। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ গ নম্বর এটা হলো উত্তর। আমি আরেকটা প্রশ্ন সলভ করি। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, 14 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? এখানে দেখুন আমরা শ্রমিকের সংখ্যা এখানেও বের করবো, শ্রমিকের সংখ্যা এখানেও 3টা সংখ্যা আছে, সুতরাং আমরা প্রথম দুইটা সংখ্যা গুণ করব, শেষ সংখ্যা দিয়ে ভাগ করব। 56 এবং 21, 56 গুণ 21 ভাগ শেষ সংখ্যাটা ছিল আমাদের 14। তো এই 14 দিয়ে 56কে কাটাকাটি করলে 4 হয় এবং 4 21 গুণ করলে 84 হয়। তো এখানে আপনারা আচ্ছা, এখানে একটু ব্যাপার ছিল কি, এখানে বলতেছে 14 দিন নিয়ে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, আমাদের আগে কিন্তু শ্রমিক ছিল 56 জন, আর এখন আমাদের শ্রমিক লাগতেছে মোট 84 জন। তাহলে অতিরিক্ত কতজন লাগতেছে বা নতুন শ্রমিক কতজন আনা লাগবে আমাদের? তাহলে আমরা এটা বিয়োগ করব, 56 থেকে এই 84 থেকে 56 আগের যে শ্রমিক সেটা বিয়োগ করলে আমাদের এটা পাওয়া যাবে। এটা আসে হলো 8 2 28 জন অতিরিক্ত শ্রমিক লাগবে আমাদের, 28 জন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ নাম্বারটা উত্তর। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি শর্টকাট টেকনিকটা বুঝতে পারছেন এবং আপনাদের অনেক ভালো লাগছে এবং সামান্য হলেও আপনাদের উপকার করতে পারছি। যদি সামান্য হলেও উপকার করছি বলে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের ভিতরে ছড়িয়ে দিবেন। তো সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।